সেপ্টেম্বর অক্টোবর মাস মানে বাঙালির কাছে উৎসবের সময়। দুর্গাপুজোর পরে এবারের সময় কালী পুজোর। সে অনেক কাল আগের কথা। কলকাতা শহর তখনও গড়ে ওঠেনি। সুতানুটি, গোবিন্দপুর বেশিরভাগ অঞ্চলেই তখন জল জঙ্গলে ভরা। সেই সময় একদিন আচমকাই নির্জন বনের ভেতরে শক্তি সাধনার উদ্দেশ্যে হাজির হলেন এক ভবঘুরে তন্ত্র সাধক। নিজের হাতে মা কালীর মূর্তি তৈরি করে তিনি সাধনা শুরু করেন এবং সেই সময় থেকে আজ অবধি এই কালী মন্দিরে পূজিত হয়ে আসছেন মা সিদ্ধেশ্বরী। কলকাতার এক প্রাচীন কালী মন্দির হলো ঠনঠনিয়া কালীবাড়ি। বিধান সরণির উপরে কলেজ স্ট্রিটের কাছে এই মন্দিরে সারা বছর ঘটে ভক্ত সমাগম। কিন্তু অনেকেই জানেন না হয়তো যে এই কালীবাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। আজকের এই ভিডিওতে থাকছে ঠনঠনিয়া কালীবাড়ির ইতিহাস। কেন এই ঠনঠনিয়া নামকরণ করা হলো এই অঞ্চলের? শোনা যায় 1703 খ্রিস্টাব্দে সাধক উদয়নারায়ণ ব্রহ্মচারীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় এই কালী মন্দির। উদয়নারায়ণ নিজেও ছিলেন একজন তন্ত্র সাধক এবং তিনি নিজের হাতে করেই গড়ে তোলেন এই ঠনঠনিয়া কালীবাড়ির মাতৃমূর্তি। পরবর্তীকালে 1806 খ্রিস্টাব্দে জনৈক শঙ্কর ঘোষ নামের এক ব্যবসায়ী নতুন করে তৈরি করেন আজকের ঠনঠনিয়া কালী মন্দির। এইটা শোনা যায় যে ঘণ্টা বাজিয়ে একসময় ডাকাতদের হামলার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হতো এখান থেকে। সেই ঠনঠন শব্দ থেকেই এলাকার নাম হয় ঠনঠনিয়া। মা এখানে পূজিত হন সিদ্ধেশ্বরী রূপে। এই ঠনঠনিয়া কালীবাড়িতে এসে রামকৃষ্ণদেব একসময় মাকে গান শোনাতেন। রামকৃষ্ণদেব তার ভক্তদের বলতেন যে ঠনঠনিয়া কালীবাড়ি বড় জাগ্রত। এই মন্দিরের দেবী মূর্তি ধাতুর নয়, এমনকি পাথরেরও নয়। ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালীমাতার মূর্তি তৈরি মাটি দিয়েই যেমনভাবে প্রথমে তৈরি হয়েছিল। প্রতি বছর নতুন করে তৈরি হয় সেই বিগ্রহ। দেবীর গায়ে সোনার বদলে রূপোর গয়নাই বেশি চোখে পড়ে। কালী পুজোর দিন বা অন্য কোনো সময় যদি কলকাতায় আসেন, অবশ্যই একবার পুজো দিয়ে যেতে পারেন কলকাতার এই প্রাচীন এবং জাগ্রত কালী মন্দির থেকে। দক্ষিণ 24 পরগনার একটি কালীবাড়ি যা যথেষ্ট জনপ্রিয় এবং তার সঙ্গে যুক্ত রয়েছে পর্তুগিজদের নাম। এই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে। কালী পুজোর দিন এই ভিডিওটাও দেখে নিতে পারেন এবং ঘুরে আসতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব টু দ্য ব্যাকবেঞ্চ হিস্টোরিয়ান।